অনিয়ম ও কারচুপির অভিযোগে ছাত্রদলের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। ভোটের শুরুতে পাল্টাপাল্টি অভিযোগের পর বিকেল 4টার কিছু আগে অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় জাতীয়তাবাদী ছাত্রদল। দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন 3টি কেন্দ্রের দায়িত্বে থাকা শিক্ষকরা। এর আগে ভোট কারচুপির অভিযোগে কিছু সময় ভোট গ্রহণ বন্ধ থাকে ফজিলাতুন্নেসা হলে। জাল ভোটের অভিযোগে বিশৃঙ্খলা দেখা দেয় তাজউদ্দিন হলেও। সহকর্মী ফরুক বাবু, কেফায়েত শাকিল ও শেফালি মিতুকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মামুন আবদুল্লাহ, ছবি তুলেছেন রেজাল করিম। সকাল 9টায় ভোট শুরুর পর থেকেই ছিল পাল্টাপাল্টি অভিযোগ। বিকেল 4টার দিকে ভোটে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ করে ভোট বর্জনের ঘোষণা দেয় ছাত্রদল। ভাসানী হলে সংবাদ সম্মেলনে নিজেদের অবস্থান তুলে ধরে তারা। সবগুলো হলে তো ব্যালট পেপার একই থাকার কথা সেন্ট্রালে, কিন্তু একটি হলের ব্যালটে কার্যকরী সদস্য বলা হয়েছে একটি ভোট দিতে, অথচ অন্য হলগুলোতে কিন্তু এরকম ছিল না। তাহলে দুই হলের মধ্যে এই পার্থক্যটা কেন থাকবে সেন্ট্রালে, যদি ব্যালট পেপার সব একই হয়? যে হলে 299 ভোটার সে হলে কেন 400 ব্যালট ঢুকবে? এর পরপরই 3টি কেন্দ্রে দায়িত্বে থাকা শিক্ষকরা জাল ভোট সহ নানা অনিয়মের অভিযোগ তুলে কেন্দ্রের দায়িত্ব পালন বর্জনের ঘোষণা দেন। জানান, কারচুপির নির্বাচনের দায়ভার নেবেন না তারা। আমাদের নিজেদের কাছে নিজেদের জবাবদিহিতা নাই। আমরা যদি এই নির্বাচনে এই রকম প্রহসন দেখে এই নির্বাচনের সাথে আমরা থাকি, তাহলে কোনোভাবেই আমার নিজের কাছে আমার বিবেকের কাছে আমি করতে পারবো না। এজন্য আমরা যারা দায়িত্বে আছেন যে শিক্ষকরা, আমরা এই নির্বাচন বর্জন করি। অলমোস্ট সকল হলগুলোতে যেরকম অব্যবস্থাপনা ছিল, যেরকম অনিয়ম ছিল, যেরকম একটা বিশেষ দলের বিশেষ গোষ্ঠীর যেরকম উগ্রপন্থী আচরণ ছিল, সেরকম আচরণগুলোর কারণে আমরাও বিভিন্ন হল যে দায়িত্বগুলো পালন করছিলাম, আমরা সেই দায়িত্ব থেকে আমরা নিজেদেরকে অব্যাহতি নিচ্ছি। এদিকে ছাত্র শিবির বলছে, নিশ্চিত পরাজয় বুঝতে পেরেই ভোট বর্জনের ঘোষণা দিয়েছে ছাত্রদল। বর্তমান আমাদের উপাচার্য, উনি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ছিলেন, তার বিশ্ববিদ্যালয়ে আমাদের বর্জন করা উচিত। সেই জায়গায় আমার কাছে মনে হয় না এটা কোনো গ্রাউন্ড হতে পারে। আমার কাছে গ্রাউন্ডটা হলো মেশিনটার কার্যকারিতা ভালো কিনা, কার্যকারিতা ওকে কিনা, এরর আছে কিনা, সেই জায়গাটা মেইন ফোকাস হওয়া উচিত। এর আগে 2-1টি কেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগ আসে। এ নিয়ে দেখা দেয় সাময়িক উত্তেজনা। নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা চলছে বলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা একে অপরকে দোষারোপ করেন। অভিযোগ আছে ছাত্রদল ও ছাত্র শিবিরের সাবেক নেতাদের ক্যাম্পাসে উপস্থিতি নিয়েও। নির্বাচন কমিশনে শিবির সভাপতি একদম প্রকাশ্যেই সেখানে অবস্থান করেছেন এবং নির্বাচন কমিশন থেকে শুরু করে প্রশাসনকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। আমরা জানি আমাদের ভোট গণনার যে মেশিনগুলো নিয়ে আসা হয়েছে, সেগুলো এক প্রকার একটি ছাত্র সংগঠনের মদতপুষ্ট লোক বা তাদের কোম্পানির কাছ থেকে নিয়ে আসা, যার জন্য আমরা গতকাল থেকে প্রশাসনকে লিখিত আকারে এবং মৌখিকভাবে কয়েক দফায় জানিয়েছি যে আসলে আমরা চাই যে আমাদের ভোটটা ম্যানুয়ালি গণনা করা হোক। নির্বাচন কমিশন বলেছিলেন আজকে সকাল 6টা থেকে ক্যাম্পাসে কোনো সাবেক শিক্ষার্থী থাকতে পারবে না, কিন্তু আপনারা ইতিমধ্যে লক্ষ্য করেছেন যে ক্যাম্পাসে এখন পর্যন্ত সাবেক শিক্ষার্থীদের আনাগোনা লক্ষ্য করছি। বিভিন্ন ভোট কেন্দ্রের পাশেই তাদের অবস্থান দেখতে পাচ্ছি। এই বিষয়টা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ সকাল 9টায় শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হয় কিছুটা দেরিতে। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথেই বাড়তে থাকে। উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দেন শিক্ষার্থীরা। নির্বিঘ্নে ভোট দিতে পেরে খুশি শিক্ষার্থীরা। ছাত্র দলের সাদি ভাই ভিপি প্রার্থী, তিনি চলে আসেন। আপনি চিন্তা করে দেখেন, একটা আবাসিক মেয়েদের হলে সে কিভাবে ঢোকার পারমিট পেলো সে একদম চলে গেল কোথায়? সে আমাদের ভোটার কেন্দ্রে একদম চলে গেল। ওখানে গিয়ে সে 1 ঘন্টা দরজা বন্ধ করেছিল। দরজা বন্ধ করে ওখানে কি হয়েছে? আমি শুনতে পাই যে এই হলে বঙ্গবন্ধু বেগম ফজিলাতুন্নেসা হলে এখানে ভোট কারচুপি হচ্ছে। ভোটার লিস্ট রয়েছে, সেই ভোটার লিস্টে আসলে যারা ভোটার তাদের ছবি না থাকার ফলে যে কোনো কেউ যে কোনো কারো আইডি কার্ড এনে ভোট দিয়ে দিতে পারে। আমি জানি না প্রশাসনের এই জায়গায় আসলে কি ধরনের কুচিন্তা রয়েছে, তবে প্রশাসনকে অনুরোধ করব 33 বছর পরে আকাঙ্ক্ষার এই জাকসু কখনোই বিতর্কিত হতে দিবেন না। কেন 10% ব্যালট বেশি ছাপানো হয়েছে, এটার জন্য প্রশাসন কোনো পরিষ্কার বিবৃতি দেয় নেই। এবং এটা নিয়ে আমরা না, শুধু যারা প্রার্থীরা আছে প্যানেল থেকে হোক বা স্বতন্ত্র থেকে হোক, তারাও খুবই উদ্বেগ প্রকাশ করেছে। এদিকে নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।